হে ভগবান, এখন আমি কি করব? সুমিত্রা, সুমিত্রা, পাপড় का आटा गूंद लिया? পাপড়ের জন্য আটা মাখা হয়ে গেছে? সুমিত্রা, আটার মধ্যে তো তুমি অনেক জল ঢেলে দিয়েছো। এটা দিয়ে কি করে পাপড় বানাবে? জানি না মঙ্গলা, এটা কি করে হলো। আমি তো মেপেই জল ঢেলেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি এত চিন্তা করো না, যা হয় ভালোর জন্যই হয়। আমি এর মধ্যে আরো আটা ঢেলে দিচ্ছি। আটাটাও ঠিক মতো জলের সাথে মিশে যাবে আর পাপড়ও অনেক বেশি তৈরি হবে। আমায় সাহায্য করুন প্রভু। অনেক কষ্ট করে সমস্ত নগরে এই একটা কাজই পেয়েছি। এটা যদি চলে যায় তাহলে লতাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। দেবর্ষি, মঙ্গলাও হলো ভীষণ ধৈর্যশীল এবং দয়ালু স্বভাবের। উনি সুমিত্রার এই ভুলে ক্ষুব্ধ হননি, বরং তার ভুল শুধরে একজন ভালো গুরু হওয়ার পরিচয় দিয়েছেন। লতার মধ্যেও এই গুণ আছে যা তাকে অন্যদের থেকে শ্রেষ্ঠ বানায়। লতাও তার সমস্যাকে ভয় না পেয়ে তার সমাধান খুঁজে। আমার উপর অসন্তুষ্ট হওয়ার পরেও সে তার সব দায়িত্ব পালন করছে। অনেক দেরি হয়ে গেল আজ। আমায় শীঘ্রই ভূমিধর বাবুর গৃহে পৌঁছতে হবে, না হলে মালকিন খুব রাগ করবে। আমিও কত বোকা, ওই গোবর্ধনের উপর রাগ করে গোমাতাদের কষ্ট দিচ্ছি আমি। না না, আমি এনাদের এভাবে ছেড়ে কিছুতেই যেতে পারি না। ওরা তো আমার কৃষ্ণের খুব প্রিয়। তোমাদের ছেড়ে কোথাও যাব না গোমাতা, আমি তোমাদের গৃহে নিয়ে যাব। ওই গোবর্ধন তো সে কখন গেছে কে জানে, আরো কতক্ষণ তোমাদের অপেক্ষা করতে হবে। প্রভু, আপনি সত্যই বলেছিলেন যে মানুষ নিজের প্রকৃতি অনুযায়ী ব্যবহার করে থাকে। লতা আর মঙ্গলা যেখানে নিজের দয়ালু হৃদয়ের পরিচয় দিয়েছে, সেরকমই মঞ্জু এখনো নিজের অহংকারে ডুবে থাকা সুমিত্রার পথে বাধা সৃষ্টি করে চলেছে। এটাই তো দেখতে হবে দেবর্ষি, যে মঙ্গলার ধৈর্য আর মঞ্জুর কুটিলতার মধ্যে জয় কার হয়। সুমিত্রা, সুমিত্রা, পাপড়ের কাজ শেষ হয়ে গেলে লাল লঙ্কাগুলো একটু শুকো দিয়ে দাও, কালকে মশলা বানাতে হবে। হ্যাঁ মঙ্গলা, আমি এক্ষুনি করে দিচ্ছি।
ঠিক মতো শুকো দিয়েছো তো? হ্যাঁ। সুমিত্রা, এগুলো কি করছো তুমি? সমস্ত পাপড়ের উপরে ময়লা ঢেলে দিয়েছো। নোংরা নোংরা কোথা থেকে এলো? আমি তো খুব যত্ন করে শুকোতে দিয়েছিলাম মঙ্গলা। তুমি যদি ঠিক মতোই ঢালতে তাহলে এই পাপড়গুলো নষ্ট হতো না। তোমার সমস্ত পরিশ্রম একেবারে নষ্ট হয়ে গেল। খেয়াল রাখো সুমিত্রা, ভালো করে কাজ করো না। এখন তো মনে হচ্ছে মঞ্জু যেটা বলেছিল ঠিক বলেছিল। তোমাকে কাজে রাখাটাই আমার উচিত হয়নি। না না মঙ্গলা, আমার কাজ ছাড়িও না। আমি আর এই ভুল করব না, আর যত্ন নিয়ে কাজ করব। নারায়ণ নারায়ণ। প্রভু প্রভু, এ তো অত্যাচারের ঊর্ধ্বে চলে গেছে। সুমিত্রা মঞ্জুর কখনোই খারাপ চায়নি, কিন্তু এই মঞ্জু সুমিত্রার কাজ অনবরত বিগড়ে দিচ্ছে। মঞ্জু নিজের কুটিল স্বভাব দিয়ে মঙ্গলার হৃদয় সুমিত্রার প্রতি অবিশ্বাসের বীজ বুনছে। আস্তে আস্তে এই শঙ্কাই মঙ্গলার ভাবনায় দৃঢ় হয়ে উঠবে। কৃষ্ণ তোমাদের খুব ভালোবাসে গো মাতা। ও তোমাদের দুধ আর মাখন খুব পছন্দ করে। আর কৃষ্ণের পিতা নন্দ মহারাজ, ওনার কাছে তো কত গাভী ছিল, আর কৃষ্ণই তো ওদের চড়াতে নিয়ে যেত। আর জঙ্গলে গিয়ে ও একটা বৃক্ষের নিচে বসে বাঁশি বাজাতো, আর সকল গাভী ওর মধুর বাঁশির সুর শুনে ওর কাছে চলে আসতো। উনি এই গোবর্ধনের মতো নয় যে তোমাদের এরকম মাঝপথে ছেড়ে চলে যাবে। জানো তোমরা, সবাই বলে ওনার বাঁশির সুরের সাথে গোকুলের সকল গোমাতা পরিচিত। তোমরাও যদি একবার শোনো, তোমরাও বুঝতে পারবে যে কৃষ্ণ কোথায় আছে। এমনিতেও মাখন চোরও ছিল। গোকুলের এমন কোনো গৃহ ছিলই না যেখান থেকে ও মাখন চুরি করেনি। একবার তো গোকুলে এত বৃষ্টি হয়েছিল যে সম্পূর্ণ গ্রাম ডুবে যাচ্ছিল। গ্রামবাসী রক্ষার জন্য কৃষ্ণ তার একটা আঙ্গুলের সাহায্যেই সম্পূর্ণ গোবর্ধন পর্বত উঠিয়ে নিয়েছিল। সকল গোকুলবাসীরা তার তলায় আশ্রয় নিয়েছিল। আর এই এক গোবর্ধন কোনো কাজের নয়, অজুহাত দেখিয়ে তো চলে গেল। কিন্তু দেখো, নিশ্চয় কোথাও বসে মিষ্টি খাচ্ছে। দেবর্ষি, এই বাল্য হৃদয়ের ভিতরে দেখুন কত প্রেমী পরিপূর্ণ। কোনো বিদ্বেষ, কোনো খারাপ বিচার নেই। আমার মনে হয় লতা যেরকম আছে ও সর্বদা সেরকমই থাকবে। কিন্তু প্রভু, লতার মা সুমিত্রা সুরক্ষিত নেই। যদি মঞ্জু তার কূটনীতির মাধ্যমে মঙ্গলার হৃদয় পরিবর্তন করে দেয়, তাহলে তো সুমিত্রার সাথে অন্যায় হবে। দেবর্ষি, খারাপ কাজ সে যতই বড় হোক না কেন, সে ভালোর সাথে কখনোই জিততে পারে না। আর তাছাড়াও বিপদের সময় আমি আমার সকল ভক্তের সঙ্গে থাকি। সুমিত্রার সাথে যেটাই হবে সেটা ভালোই হবে।
এসব কি করেছো তুমি? সমস্ত দুধ নিচে ফেলে দিয়েছো। কিন্তু মঙ্গলা, আমি তো দুধটা ভালো করেই রেখেছিলাম। জানি না এটা কি করে পড়ে গেল। তুমি নিজে ভুল করেছো আর আমাকে তুমি প্রশ্ন করছো। প্রত্যেকদিন যদি আমার গৃহে এইরকম ক্ষতি হতে থাকে তাহলে কি করে চলবে? তোমাকে আমি কতবার বুঝিয়েছি যে সমস্ত কাজ একটু খেয়াল করে করো, তাতে যতটাই সময় লাগুক না কেন। কিন্তু তুমি আমার কথা শোনোই না। তুমি শিগগিরই এগুলো পরিষ্কার করো। এটা কিরকম অন্যায় প্রভু? কিছু করুন প্রভু, কিছু একটা করুন। দেবর্ষি, বিপদের অন্ধকারে সমাধানের আলো দেখতে পাওয়া যায়। আপনি ধৈর্য রাখুন আর আলোর অপেক্ষা করুন। হে প্রভু, আপনি তো সবই জানেন যে আমি এই কাজগুলো কখনো করিনি। অনেক কষ্ট করে আমি এই কাজ পেয়েছি, সেটাও চিনিয়ে নেবে তুমি? না প্রভু, না, এরকম করো না। আমাকে দয়া করো প্রভু, দয়া করো। এই ঘরে ঠাকুরের কাছে তো তুমি বসেছিলে। তুমি এটাও জানো না যে প্রদীপ ঠাকুরের কাছে জ্বালাতে হয়, চটের উপর নয়? যদি আমি না আসতাম তাহলে পুরো বাড়ি জ্বলে যেত আর সব কিছু নষ্ট হয়ে যেত। কিন্তু মঙ্গলা, আমি তো প্রদীপটা ছুঁইনি পর্যন্ত। কৃষ্ণের দিব্যি। তুমি রাখোনি প্রদীপ, তাহলে কি আমি রেখেছি? মঞ্জু ঠিকই বলেছিল, তুমি ঠিক মতো কাজ করো না। আমার ভুল হয়েছে যে আমি মঞ্জুর কথা শুনিনি, কিন্তু আর নয়, আমি আর তোমাকে সহ্য করব না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এরকম বলো না মঙ্গলা, আমি কিচ্ছু করি, আমি কৃষ্ণের মিথ্যে দিব্যি দিইনি। কেমন লাগে? মুঝে হারিয়ে তো বড় খুশি হয়েছিলি না? আমার মনে হচ্ছে এখানে আমাদের দুজন ছাড়া আরো একজন আছে। আর আমি যখন প্রদীপ ছুঁইনি, তাহলে আমি সেটা জ্বালিয়ে এখানে কেন রাখবো? আর বাহানা করতে হবে না, এখানে আমরা ছাড়া কেউ নেই। প্রথমে তো আটার মধ্যে বেশি জল ঢেলে দিলে, তারপরে পাপড়ের উপর ময়লা ঢেলে দিলে, দুধ ফেলে দিলে, আর এখন আগুন জ্বালিয়ে দিলে। চিৎকার করলো। মঞ্জু, তুমি এখানে কি করছো? তুমি কি পেছনে দরজা থেকে এসেছো?
मैं तो ये देखते एসেছিলাম कि ये अपना कार्य কাজগুলো ঠিকমতো করছে কিনা, कहीं चोरी तो नहीं করছে না তো। तुम्हारे তোমার মিত্র হই আমি, এইটুকু খেয়াল তো আমার রাখা উচিত। বলো মঞ্জু, সত্য বলো। ওই আটাতে জল সুমিত্রা নয়, আমি ঢেলেছিলাম। পাপড়ের মধ্যে নোংরাও আমি ফেলেছিলাম, দুধও আমি ফেলেছিলাম। এরপরও প্রদীপ নিচে ফেলে তোমার বাড়িতে আগুন আমি লাগিয়েছিলাম। সুমিত্রা নির্দোষ, এই সব কিছু আমি ওকে কাছ থেকে বের করার জন্য করেছিলাম। জয় শ্রীকৃষ্ণ, ধন্য নারায়ণ নারায়ণ। এসব তুমি করেছো মঞ্জু? দ্বারিকাধীশ হরে, দ্বারিকাধীশ হরে। আমি কি করেছি? আমি তো তোমাকে সাহায্য করতে এসেছিলাম। দরজা বন্ধ ছিল, সেজন্য আমি জানলা দিয়ে চলে এসেছি। থাক মঞ্জু, আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি অনেক বলেছো আর আমি অনেক শুনেছি। আমি তো এটা ভাবতেই পারছি না যে তুমি এই অসহায় আর অন্ধ মানুষটাকে কাজ থেকে বের করে দেওয়ার জন্য এত নিচে নামতে পারো। আমার লজ্জা করছে তোমাকে আমার সখী ভাবতে। তুমি আমার বাড়িতে ঢুকে এত সব কিছু করেছো, আর আমি সুমিত্রাকে অপরাধী ভেবে কত কথা শোনালাম। চলে যাও আমার ঘর থেকে, আর কখনো আমার বাড়িতে আসবে না তুমি। তুমি ওর জন্য আমাকে অপমান করছো? তুমি নিজের বাড়ির প্রতি নিজে চাও তো তুমি করো, মনে রেখো এর জন্য ভুগতে হবে। আমি বুঝতে পারছি না সুমিত্রা, আমি কি করে তোমার কাছে ক্ষমা চাইবো। তুমি আমাকে সত্যি কথা বলছিলে, কিন্তু আমি তোমার কোনো কথা বিশ্বাসই করিনি। আরে মঙ্গলা, এরকম কেন বলছো? তুমি তো সত্যিই জানতে না। শ্রীকৃষ্ণ যা করেন ভালোর জন্যই করেন, আর এটাতে তুমিও মঞ্জুর স্বভাবটা জানতে পারলে। প্রভু, আপনার কৃপায় সুমিত্রা আজ ন্যায় পেল। মঙ্গলা শেষ পর্যন্ত সত্যিটা জানতে পারলো যে অপরাধের জন্য ও সুমিত্রাকে শাস্তি দিতে যাচ্ছিল সেটা আসলে মঞ্জু করেছে। নারায়ণ নারায়ণ। দেবর্ষী, অধর্মের পাল্লা কিছু সময়ের জন্য যতই ভারী হোক না কেন, কিন্তু শেষ পর্যন্ত জয় তো ধর্মেরই হয়ে থাকে। আর এই জ্ঞানই ধর্মের পথে যারা চলে তাদের আত্মবিশ্বাস হয়ে থাকে। কিন্তু এই জয়ের জন্য ধৈর্য ধরতে হয়। মন, কর্ম আর কথা রেখে ধর্মের পালন করতে হয়, যেমনটা সুমিত্রা করছে, লতাও করছে। আমার চোখে সকল প্রাণী সমান, কর্মের অনুসারে ফল পাওয়ার অধিকারী। কর্মই হলো সবার উপরে।